নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে আবার এসেছি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। বিষয়টা খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটা হচ্ছে যে আপনাদের যদি আপনারা কোনো সময় ঋণ নেন বা লোন নিতে চান, তো লোনটা না একটা বিশেষ নিয়মে নেবেন। যখন তখন নিয়ে নেবেন না লোন। একটা নিলে পরে তো আপনাকে সেটা আবার পরিশোধ করতে হবে। তো যে একটা যদি এরকম তিথি বা একটা কোনো অশুভ সময়তে নেন, তাহলে কিন্তু সারা জীবনে সেই লোন শোধ করতে তো পারবেন না, উপরন্তু আপনার ঋণের মাত্রা আরও বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আপনারা এটা করবেন, কোনো সংক্রান্তিতে লোন নেবেন না আপনারা। আর লোন নেওয়ার আগে আপনাদের কোনো যদি পুরোহিত থাকে বা আপনারা পঞ্জিকা দেখে তিথি নক্ষত্র কয়েকটা দেখে নেবেন, মোটামুটি একটা, আমি বলছি না যে বিষয় অনেক কিছু কিছু তিথি নক্ষত্র দেখে নেবেন। সেদিন দেখলেই ওরাই লেখা থাকে পঞ্জিকার মধ্যে যে আজকে অমুক তিথি অমুক নক্ষত্র, আজকে এটা শুভ এটা অশুভ। তা যখন শুভ দেখবেন তখনই আপনারা এই কাজগুলো করবেন। অশুভ সময়তে আপনারা কিন্তু এই লোনটা নেবেন না, তাতে আপনাদের বিপদের ঝুঁকিটা আরও বেড়ে যাবে। এটা একটা গেল। মঙ্গলবার কখনো লোন নেবেন না, কাউকে লোন দেবেনও না, এটা একটা গেল। আর তৃতীয়ত হচ্ছে যে লোন কখনো আপনারা বৃদ্ধি যোগ বলুন বা মগা নক্ষত্র বলুন, বা ধরুন আরও মানে কয়েকটা নক্ষত্র আছে, যেমন অশ্বিনী নক্ষত্র। এই নক্ষত্রগুলোতে কিন্তু আপনারা একদম ঋণ নেবেন না। এই নক্ষত্রগুলো দেখে, আদার্স অনেক নক্ষত্র আছে, 27টা নক্ষত্রের মধ্যে হয়তো আপনাকে 7টা নক্ষত্রকে বাদ দিতে হতে পারে। তা সেই 7টা নক্ষত্রকে বাদ দিয়ে আপনি অন্য নক্ষত্রে নেবেন, কোনো অসুবিধা হবে না। তো এইগুলো দেখে করলে আপনারা জীবনে লোন নিলে লোন শোধ করতে পারবেন। পরবর্তীতে আরও বড় বড় লোন নেবেন, বড় বড় প্রজেক্টের কাজ করতে পারবেন। জীবনে অনেকটাই ভালো দিকে যাবে। তো এই নিয়মগুলো মেনে চলুন, ঠিক আছে?